কিছু কিছু মানুষ যে ক্যান্সারটাকে নিয়ে প্রচন্ড ভয় দেখাতে শুরু করেছে। প্রথমে বলি, আমি একজন ক্যান্সার সার্ভাইভার। ক্যান্সার হয় ব্লাড ক্যান্সার। নমস্কার সবাইকে, আমি অনন্যা, তোমরা দেখছো মিঠাই ফ্যামিলি ব্লগ। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, খুব সুস্থ আছো আর আনন্দে আছো। আর হ্যাঁ, আমি অনেক দিন পরে ব্যাক করলাম তোমাদের কাছে, তোমাদের মিঠাই। আর হ্যাঁ, আমার চুলটাও অনেকটা বড় হয়ে গেছে। যাই হোক, আজকে কিছু কথা আর কি তোমাদের কাছে মানে তোমরাই আর কি জানতে চেয়েছো, তো সেগুলোই জানাতে আসলাম। তো প্রথমেই অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো তুমি কেমন আছো, মানে আমি কেমন আছি। তো হ্যাঁ, আমি আগের থেকে ভালো আছি, কিন্তু এই যা মাঝে মাঝে একটু পেন হয়, কিছুদিন ধরে দেখছি এই শোল্ডারে একটু পেন হচ্ছে। জানি না, এই আবার চেক আপ রয়েছে আমার ডিসেম্বরে, তো তখন গিয়ে একটু বলতে হবে। তোমরা কিরকম আছো সেটা আগে বলো, তোমরা কিরকম আছো। হ্যাঁ, আমার বার্থডে ব্লগটা কে কে দেখেছো এটা বলো তো। দেখতে দেখতে কত বড় হয়ে গেল। যাই হোক, দেখতে দেখতে 21 বছর হয়ে গেছে আমার। আর হ্যাঁ, যেটা বলতে আর কি এলাম, যে অনেকেই জিজ্ঞাসা করেছে যে আমার কি ক্যান্সার হয়েছিল। আমি প্রথমে বলি, আমি একজন ক্যান্সার সার্ভাইভার। আমার 2023 সালে আমার ক্যান্সার হয়, ব্লাড ক্যান্সার, যেটার নাম হজকিন লিম্ফোমা। সেটা আমার হয়েছিল। অনেকেই জিজ্ঞাসা করেছো যে এটা কি ব্লাড চেঞ্জ করতে হয়েছে। না, একদমই না, আমার ব্লাড চেঞ্জ করতে হয়নি, শুধু আমাকে কেমো দিতে হয়েছে। আর যেরকম মেডিসিন চলে মেডিসিন চলেছে। আর এই যে আমাকে 12খানা কেমো নিতে হয়েছে। প্রথমে ছিল 8খানা কেমো বলেছিল, তারপর বললো যে না, 12খানাই দেওয়া হবে, তো 12খানাই নিতে হয়েছে। অনেকেই জিজ্ঞাসা করেছো যে আমার ট্রিটমেন্ট কোথায় হয়েছে। আমার ট্রিটমেন্ট নিউ টাউনে যে টাটা মেডিকেল আছে, তো ওখানেই আমার ট্রিটমেন্ট হয়েছে। আর অনেকেই জিজ্ঞাসা করেছো যে ওখানে স্বাস্থ্যসাথী চলে কিনা, স্বাস্থ্যসাথীতে ট্রিটমেন্ট হয় কিনা। হ্যাঁ, অবশ্যই হয়, স্বাস্থ্যসাথীতে ট্রিটমেন্ট হয়। আর এই যে একটু ডিলে হবে, কারণ আমার যে প্রথম কেমোটা হয়েছিল, প্রথম কেমোটা আমার স্বাস্থ্যসাথীতেই হয়েছিল। আর আমাকে অ্যাডমিটও থাকতে হয়েছিল প্রথম কেমোতে। আর সেকেন্ড কেমোতে যখন আমি গেছি স্বাস্থ্যসাথীতে, তো তখন ওরা বললো যে ফাইল জমা করে রেখে যাও, যবে পোর্টাল খুলবে তো তবে তোমার কেমো হবে। আর ডক্টর আমাকে বলে দিয়েছিল যে না, মানে কেমো মিস করা যাবে না। তো আমাকে কেমোটা স্বাস্থ্যসাথী ছাড়াই নিতে হয়েছে। বাকি প্রত্যেকটাই আমার স্বাস্থ্যসাথী ছাড়াই হয়েছে, শুধু ফার্স্ট এডটা আমার স্বাস্থ্যসাথীতে হয়েছে। এটা বলি যে কারোর পাল্লায় পড়বে না যে স্বাস্থ্যসাথী করে দেবো, এই টাকা দাও, এত টাকা দাও। প্রথমে বুঝবে না, পরে কিন্তু বুঝবে যে ওটা টাকা দিয়ে আমি ভুল করেছি। এটা মানে অনেকে আর কি অসুস্থতা নিয়ে, মানে তার পকেট যাতে ভারী হয় সেটা আগে দেখে। এটার পাল্লায় তোমরা কেউ পড়ো না। ডাইরেক্ট আর কি জিজ্ঞাসা করবে স্বাস্থ্যসাথীতে আমরা অ্যাডমিট হতে চাই বা স্বাস্থ্যসাথীতে আমরা ট্রিটমেন্ট করতে চাই, ওখানে সমস্ত কিছুই বলে দেবে। আর অনেক মানে ডাক্তাররা নিজেরাই বলে দেয় যে তোমার ফ্যামিলি ইনকাম জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা করে তারপরে ওর ডাক্তাররাই রেফার করে দেয় যে স্বাস্থ্যসাথীতে হবে। মানে আমাকে যেরকম বলে দিয়েছিল যে স্বাস্থ্যসাথীতে হবে, কিন্তু লাস্ট আমার স্বাস্থ্যসাথীতে হলো না। ফার্স্ট যে কেমোটা হয়েছে সেটাই হয়েছিল, বাকি ডে কেয়ারেই হয়েছে আমার সব। গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারো, এক নয় কি বলে মেল করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারো, সব থেকে ভালো। আর নালে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নাও। এখন দেখছি যে কিছু কিছু মানুষ যে ক্যান্সারটাকে নিয়ে প্রচন্ড ভয় দেখাতে শুরু করেছে। মানে আমার ক্যান্সার হয়েছে, আমার এই হয়ে গেছে, মানে কিছু কিছু মানুষের কথা বলছি, আমি সবার কথা বলছি না। যে কিছু কিছু মানুষ আছে যে ক্যান্সারটাকে মানে নিজে সার্ভাইভার, কিন্তু অন্য অপরজনকে আর কি ভয় দেখাচ্ছে। কিন্তু প্লিজ যারা করছো এটা করো না, এটা খারাপ জিনিস। মানে তুমি মানুষের মনোবল দাও, যে তুমি নিজে সার্ভাইভার, নিজে মনোবল দাও। অনেককে দেখছি, অনেককে, যাই হোক আমি এখানে নাম রিভিল করতে চাই না,
তারা তাদের কাজ করছে, কিন্তু এরকম ভাবে প্লিজ মানুষকে ভয় দেখিও না, সেটাই ভালো হবে। আর একটা কথা বলছি তোমাদের, যে নিজের মনটাকে শক্ত করো। যাদের কি হচ্ছে, এমন অনেক মানুষ আছে যাদের সাথে আমার দেখা হয়েছে। তখন কলেজে গেছিলাম শিয়ালদায় যে কি বলে স্মার্ট পয়েন্টটা আছে না, ওখানে একজন আছে, তার সিস্টারের আর কি হয়েছিল। তোমার থেকে অনেক হেল্প পেয়েছি, আমারও খুব ভালো লেগেছে যে কেউ আমার থেকে হেল্প পেয়েছে, আমার কথা শুনে হেল্প পেয়েছে। এটা আমার কাছে অনেক বড় পাওনা। যাই হোক, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজের মনের বল বাড়াও, তাহলে সবকিছু সম্ভব। পুরো সুগার মানে মিষ্টি জিনিসটাকে পুরো অ্যাভয়েড করে যাও, মিষ্টি ময়দাকে অ্যাভয়েড করো। আর বাইরের খাবার যত না খেতে পারবে তত ভালো। পুরো মানে পারলে তো পুরো বন্ধ করে দাও, কিন্তু পুরো বন্ধ করাটা সম্ভব না, আমিও জানি। দরকারে পড়লে খেতে হয়, কিন্তু যে প্রচন্ড পরিমাণে মিষ্টি খাবা একদমই বন্ধ করে দাও। মিষ্টি খেও না, একদমই খেও না। যেটা একদম ক্যান্সার সেলের মানে প্রচুর বড় একটা খাদ্য, ওই খাদ্যটা পায় আর পুরো ছড়িয়ে যায় শরীরে। পুরো মিষ্টি খাওয়া বন্ধ করে দাও, মিষ্টি জাতীয় জিনিস খাওয়া বন্ধ করে দাও। হ্যাঁ, লাইট মিষ্টি খেতে পারো, কিন্তু যতটা না খাওয়া যায় ততই ভালো। আমি যেরকম মানে আগে যেরকম আর কি মিষ্টিটা খেতাম, মিষ্টি ভীষণ পছন্দ করতাম, যেরকম চকলেট, ক্যাডবেরি আমি প্রচুর খেতাম, ভীষণ প্রিয় ছিল আমার। কিন্তু এখন আমার খেতে একটুকুও ভালো লাগে না, মানে মিষ্টি কিছু খেতে আমার ভালো লাগে না। একটু হালকা মিষ্টি হবে ঠিক আছে, বাট বেশি মিষ্টি আমার একদমই ভালো লাগে না। এই রোগটা হওয়ার পর থেকে আর ভালো লাগে না সত্যি বলতে। আর ময়দার জিনিস আগে যেরকম আমি যে পরিমাণে ম্যাগিটা খেতাম, পুরো ম্যাগি আমি বন্ধ করে দিয়েছি। ম্যাগি এখন খাই না, একদমই বন্ধ, টোটালি বন্ধ। আর ওই মাঝে সাঝে এই যা বাড়িতে লুচি টুচি হলে এইসবই খাই, মানে তাও খুব রেয়ার হয়, না বলতে গেলেই চলে, খুবই রেয়ার। মিষ্টিটা খাওয়া বন্ধ করে দাও, ময়দা জাতীয় জিনিস খাওয়া বন্ধ করে দাও, বাইরের খাওয়া বন্ধ করে দাও। যারা সার্ভাইভ করছো তাদের কথা বলছি। আর বাসি খাবার একদমই খেও না কেউ, যাদের আর কি থেরাপি চলছে তাদের কথা বলছি। বাসি একদমই খাবে না, মানে ফ্রিজে রাখা খাবার মানে রান্না করা খাবার একদমই খাবে না। সে কাঁচা সবজি তো রান্না করে খেতেই হয়, কাঁচা সবজি তো রাখাই হয়, সেটার কথা বলছি না আমি। একদম যে রান্না করে যে একটু বেশি হলো যে ফ্রিজে ঢুকিয়ে দিলাম পরের দিন খাওয়া যাবে, প্লিজ যারা থেরাপি নিচ্ছ একদম এটা অ্যাভয়েড করো, সেটা খুব ক্ষতি করে। আমার সময়ও বলে দিয়েছিল, আমি যখন থেরাপি নিচ্ছিলাম তখনও বলে দিয়েছিল যে একদম বাসি খাবার, ফ্রিজে রাখা খাবার খাবে না, পুরোই বন্ধ করে দাও। আর যেহেতু ইমিউনিটি পাওয়ার কম থাকে সেই টাইমে, তো যারা থেরাপি নিচ্ছ একটু প্রোটেকশন নিয়ে বেরোবে। সবকিছুই করো, কোনো অসুবিধা নেই, প্রোটেকশন নিয়ে বেরোবে, মানে মাস্ক পরে যাবে সব জায়গায়। আর এসে ভালো করে নিজে ক্লিন হবে, তারপরে তার বাকি সবকিছু করবে, বাকি সবই করো। এমন কিছু না যে এমন কিছু হয়নি যে তুমি কিছু করবে না, সবকিছু করবে। আমার সময় আমি যেটা শুনেছি যে ও তো ভিডিও করে, ও মানে ওর ক্যান্সার হয়েছে, ও তো রিলসে নেচে বেড়াচ্ছে। মানুষের অনেক রকমের কথা, তো প্লিজ এইসব মানুষকে অ্যাভয়েড করো। মানে অসুস্থতায় পড়ে মানুষ খুব ভালো চেনা যায়, যেটা আমি চিনেছি। কিছু জিনিস তোমরা অ্যাড করো নিজের লাইফস্টাইলের মধ্যে। রোজ হলুদ খাওয়া শুরু করো, যেটা আমি খাই, রোজ হলুদ খাওয়া শুরু করো। আর নিম পাতা যদি পারো তো খাবে, নাহলে সপ্তাহে একদিন খাওয়া শুরু করে দাও। সপ্তাহে একদিন কি 2 দিন কি 3 দিন, মানে একদিন গ্যাপ দিয়ে খাও নিম পাতা। অল্প একটু খেও, যাদের ভালো লাগে না অল্প করে খাও, তাও ভালো কাজ দেয়। মানে যেটা আমি
করি সেটাই বলছি। নিম পাতা খাও, মানে তেতো জাতীয় জিনিস খাও, পুরো যেটা বললাম ময়দা সুগার পুরো অ্যাভয়েড করে যাও, মিষ্টি জাতীয় জিনিস সব অ্যাভয়েড করো, বাইরের খাবার অ্যাভয়েড করো। হ্যাঁ এখানে অনেকে বলবে যে তুমিও তো খাও, হ্যাঁ আমি সেই টাইমে খেতাম না, আমি এখন খুচখুচ আর খাই, তাও সব সময় না, একদমই না। আর মানে সত্যি বলতে আমার গ্যাস হয়, বাইরের খাবার খেলে তো আমার গ্যাস হয় ভীষণ পরিমাণে, তাই আমি যতটা না পারা যায় ততটাই। মাঝে মাঝে একটু ক্রেভিং হয় এটা, তখন একটু খাই। নিজের শরীরকে মেনটেন করো, ব্যায়াম করো, খুব ভালো কাজ দেয়। সকাল সকাল ওঠার চেষ্টা করো, যারা আর কি থেরাপি চলছে তাদের কথা বলছি, সকাল সকাল ওঠার চেষ্টা করো। আর এই হলুদ নিম পাতা মানে তেতো জাতীয় জিনিস খাওয়া, তারপরে আমলকি ভীষণ ভালো, ভীষণ ভালো। সবজি খাও। আর থেরাপি চলাকালীন রেড মিট অ্যাভয়েড করা খুবই ভালো, কিন্তু আমি যেটা করেছিলাম, আমি যেহেতু খেতে পারতাম না কিছুই, খুবই বমি বমি লাগতো ওই কয়েকটা দিন, মানে থেরাপি নেওয়ার মানে কেমোথেরাপি নেওয়ার পরের কয়েকটা দিন আমি খেতে পারতাম না যেহেতু কিছু, তো মাংসও আমি খেতাম না, ডিমটা জোর করে খাওয়ানো হতো আমায়, তো আমার জন্য অল্প করে একটু মানে মাটন আনা হতো, ওটা দিয়ে একটু খেতাম আর কি, সত্যি বলছি। আর আমার চিংড়ি মাছটা ভালো লাগে, তো ওটা দিয়ে খেতাম একটু, এই যে। আর হ্যাঁ তখন প্রচুর আর কি কি বলে মাটন আনা হতো, চিংড়ি মাছ আনা হতো, আর ইলিশ মাছ আনা হতো, মানে যেগুলো আমার পছন্দ সেগুলো আনা হতো, কিন্তু অল্প অল্প, বেশি না। আর আমি বেশি খেতেও পারতাম না। আরেকটা তোমাদের স্টোরি শেয়ার করি, যে মানে একবার আমার কেমো হয়েছে, আগের বছরই আর কি কেমো হয়েছে, কেমো শেষ হয়েছে সেদিনকে, তার পরের দিন আমার মানে কেমো নিয়ে আসার মানে পরের দিন আমি মোটামুটি ঠিক আছি, তারপরে মানে সেদিন রাতের থেকে শুরু হয় আমার শরীর খারাপ, মানে কি বলবো, ভমিটিং হওয়া, খাবার অরুচি হওয়া। আমি জিজ্ঞাসা করে এসেছি হসপিটালে, যে ডাক্তারকেও জিজ্ঞাসা করেছি আর যে নার্সরা ছিল তাদেরকেও জিজ্ঞাসা করেছি যে আমি ক্র্যাক খেতে পারবো তো, বলছে হ্যাঁ খেতে পারবে না কেন, অবশ্যই সবকিছু খাবে, কিন্তু ক্লিন করে, মানে খুবই পরিষ্কার করে তারপরে তুমি ওটাকে রান্না করবে। তো পরের দিন আমি বাবা মামুনি গেছি মালঞ্চ থেকে কাঁকড়া নিয়ে এসেছি, কাঁকড়া এনে মানে ভীষণ খেতে ইচ্ছা হয়েছে ভীষণ, তো সেদিনকে ভাজা করেছে, তো খেয়েছি, ভাজা বলতে ঘিলু ভাজা, কাঁকড়ার যে ঘিলু সেই ভাজা করেছে, খেয়েছি। আর তারপরে আর আমি ওটা খেতে পারছি না, আমার অস্বস্তি হচ্ছে, আমি নিজে এত মন চাইছে খেতে, আমি খেতে পারছি না। এগুলো হয়, সত্যি বলতে এগুলো হয় যে ইচ্ছা হচ্ছে কিন্তু খেতে পারছি না, খারাপও লাগে, আর সবকিছুই তেতো লাগে, আর সারা শরীর ব্যথা, মুখে কিছু স্বাদ নেই। আর ব্যথার ওষুধ খেলে তো আরো অস্বস্তি করতো, আমি ব্যথার ওষুধ একদমই খেতাম না, ব্যথার ওষুধ আমাকে দিয়েছিল, ব্যথার ওষুধ আমি একদমই খেতাম না, পুরো টোটালি বন্ধ করে দিয়েছিলাম ব্যথার ওষুধ খাওয়া। তো খেলে তো আমার একটা অস্বস্তি হতো, আরো বেশি করে যন্ত্রণা করছে মনে হতো, যে নিঃশ্বাস নিতে কষ্ট হতো, তো আমি পুরো অ্যাভয়েড করে দিয়েছি, আমি ব্যথা সহ্য করতাম। যাই হোক, তো এগুলো করো, যারা আর কি থেরাপি নিচ্ছ তো করো, আশা করি খুবই ভালো কাজ দেবে, আমার বেলাতেও দিয়েছিল সেই জন্যই বলছি। আর নিজের মনের বল, মন শক্ত রাখবে, মন শক্ত থাকলে সবকিছু করা যায়, সবকিছু করা যায়, একদম লাস্ট স্টেজ থেকেও ফিরে আসা যায় মন যদি তোমার শক্ত থাকে। নিজেকে নিজে যদি বলো যে আমি পারবো, আমি নিজের লড়াই করব। একজন আমাকে কমেন্ট করেছিল, তার ভীষণ মানে সে নিজেও একজন ক্যান্সার সার্ভাইভার, একজন কমেন্ট করেছিল আমাকে, সত্যি বলতে আমার মন ছুঁয়ে গেছে তার কথাটা,
তার মানে আমার সত্যি বলতে আমার কতগুলো অপারেশন হয়েছে আমার ঠিক মনে নেই, তার প্রায় অনেকগুলোই অপারেশন হয়েছে, কিন্তু সে বলছে আমার এতগুলো অপারেশন হয়েছে কিন্তু এখনো আমি মনের বল ভাঙিনি। একদিন তো সে চলে যাবই, কেন এমনি এমনি চলে যাব, লড়াই করে যাব। সত্যি ভীষণ মন ছুঁয়ে গেছে ওই কথাটা, মানে এতটা মনের বল। তোমাদের সাথে একটা স্টোরি শেয়ার করব, মানে আমার কেমো চলাকালীন একটা ঘটনা ঘটেছিল। একটা কি বলবো, তোমরা ওটা বিশ্বাস করতেও পারো নাও করতে পারো, অ্যাজ আ স্টোরিও নিতে পারো। এইটাই আমি বলছি না, পরেরটাই আমি বলবো, পরে একটা ভিডিও করে আমি অবশ্যই বলবো। আমি প্রতিবার বলেছি ভিডিও করে করে বলবো, বাট বলিনি। এবার থেকে আমি বলবোই বলবোই বলবো, প্রমিস করছি বলবো। তো এই ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে, তো নেক্সট আবার দেখা হবে তোমাদের সাথে। তো টাটা, বাই বাই। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের কেয়ার নিও। আর পারলে এই ভিডিওটা একটু শেয়ার করো, আমার ভিডিওটা একটু সাপোর্ট করে যেও। মানে অনেকটাই রিচ ডাউন হয়ে গেছে, যেহেতু অনেক দিন আমি এটা যোগাযোগ ছিল না, শুধু শর্টস শর্টস ভালো করে উচ্চারণ হয় না, শুধু শর্টস দিচ্ছিলাম। সরি সরি সরি, প্রত্যেকের কাছে সরি। এবার থেকে আসবে রেগুলার, আমি যেহেতু বলেছি, তো আমি এটা মেনটেন করার চেষ্টা করছি, করবই। এটা তোমাদের কাছে প্রমিস করছি যে আসবেই ভিডিও। আর তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করো, যাদের অসুবিধা তাদেরকেও শেয়ার করো। আশা করি কিছু হেল্প হলেও হতে পারে, যদি কেউ কিছু হেল্প পায় আমার কথা শুনে, তাও আমার কাছে এটা অনেক। তো প্লিজ এই ভিডিওটাকে শেয়ার করো তোমার ফ্যামিলির সাথে, বন্ধুর সাথে, তো প্লিজ শেয়ার করো। আশা করি, আর যারা টাটা মেডিকেলে ট্রিটমেন্ট করাচ্ছে তাদের সাথেও শেয়ার করো। আশা করি অনেকটাই বেনিফিট পাবে এই ভিডিও থেকে। তো প্লিজ প্লিজ এই ভিডিওটাকে শেয়ার করো যতজনের সাথে পারবে, ততজনের সাথে। তো ভালো লাগলে একটা লাইক করো, আমার কথা শুনে একটু হেল্প পেয়েছো তারাও একটু কমেন্টে জানিও। আমার নিজের সত্যি ভালো লাগে যে কেউ আমার কথা শুনে একটু হেল্প পেয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে এতক্ষণ ধরে আমার কথা শোনার জন্য। তো আসছি আবার নেক্সট ভিডিওতে। তো টাটা, বাই বাই, আবার দেখাবে নতুন ভিডিওতে।